গণিত ষষ্ঠ শ্রেণী পূর্ণসংখ্যার জগৎ পৃষ্ঠা নাম্বার 35 প্রশ্ন নাম্বার 13। সমস্যা হচ্ছে নিচের ঘরগুলো গ্রেটার দেন লেস দেন সমান চিহ্ন বসাও। আমাদের প্রথমে বুঝতে হবে যে এইখানে গ্রেটার দেন এবং লেস দেন আমরা সবসময় এই দিকটাকে আমরা কি ধরবো, বড়, আর এই দিকে ধরবো কি, ছোট। আমরা যদি হাতের সাথে তুলনা করি, হাতের কুনির দিকে যেটা থাকবে সেটা হবে সবসময় ছোট, আর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বড়। তাহলে আমাদের বড় এবং ছোট আমাদের আগে চিহ্নিত করতে হবে, তাহলে আমাদের ফাঁকা ঘরগুলো পূর্ণ করার সুবিধা হবে। এখন দেখো, আমাদের এদিকটা হচ্ছে বাম পাশ আর এদিকটা হচ্ছে আমাদের কি, ডান পাশ। তাহলে দেখো, আমরা বাম পাশের রাশির মান, আমরা বাম পাশের রাশির মান বের করব। দেখো, এখানে আছে -3 প্রথম বন্ধনী, -3 প্লাস -6। তাহলে দেখো, আমরা এখানে দুইটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে কত হবে, প্লাস। আর 3 গুণিত 3 সমান কত হচ্ছে, 9। তাহলে আমরা +9 লিখলাম। আর প্লাস মাইনাসে কি হবে, প্লাস মাইনাসে -6। তাহলে দেখো, 9 প্লাসের 9 এবং মাইনাসের 6, তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত থাকবে, +3। আচ্ছা, আমরা তাহলে বাম পাশের রাশির মান পেলাম +3। এবার ডান পাশের রাশির মান বের করব। ডান পাশের রাশির মান। দেখো, এখানে আছে -3 -6। তাহলে দেখো, -3 মাইনাস মাইনাসে কী হবে, +6। তাহলে +6 -3, +6 -3 আসবে কত, শুধু 3। তাহলে দেখো, 3 এবং 3 দুটাই আমাদের সমান বাম পাশের রাশি। তাহলে আমরা লিখতে পারবো, অতএব নির্ণয় সমাধান হচ্ছে -3 6। খালি ঘরে আমরা তাহলে কি বসাবো, সমান চিহ্ন বসাবো, -3 -6। আশা করি তোমরা এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার খ নম্বরের সমাধান। দেখো, আবারও আমি বলি, এখানে এদিক হচ্ছে বাম পাশ, এদিক হচ্ছে আমাদের কি, ডান পাশ। তাহলে আমাদের বাম পাশের রাশির মান, আমরা যদি খালি ঘরটা লিখি তাহলে আরো ভালো হবে। খালি ঘরের বাম পাশের রাশির মান। দেখো, এইখানে এদিকে আছে আমাদের কত, এদিকে আছে -21 -10 বন্ধনী ক্লোজ, -21 মাইনাস মাইনাসে কত হবে, +10। তাহলে দেখো, -21 21 আর +10, 21 +10 হলে কি হবে, যোগ বিয়োগ করলে -11 থাকে। এবার দেখো, খালি
ঘরের ডান পাশের রাশির মান। দেখো -31 বন্ধনী ক্লোজ মাইনাস 11 -31 প্লাস মাইনাসে -11, তাহলে দুটোই মাইনাস। তাহলে দুটোই মাইনাস থাকলে আমাদের কি হবে? -42। তাহলে আমরা জানি যে আমাদের কোনটা বড়, -11 না -42? অবশ্যই -11, কারণ আমরা সংখ্যা রেখার সাহায্যে আমরা এর আগে বড় ছোট সম্পর্কে বেশ ভালোভাবে জেনে এসেছি। তাহলে অতএব আমরা লিখতে পারি -21 -10 কোন দিক বড় হচ্ছে? বাম দিক বড় হচ্ছে। তাহলে বাম দিক বড় হলে এই দিকে আমরা চিহ্ন দিব, -31 প্লাস -11। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। এরপর গ নাম্বারে আমরা আসি। দেখো গ নাম্বারে আমাদের আবারও একই কথা লিখি যে খালি ঘরের বাম পাশের রাশির নির্ণয়। তাহলে দেখো 45 আছে -11, তাহলে 45 মাইনাস মাইনাসে প্লাস 11, তাহলে দুটাই প্লাস চিহ্ন আছে। তাহলে আমরা লিখতে পারি 5 1 6 56। এবার দেখো খালি ঘরের ডান পাশের রাশির মান। দেখো 57 প্লাস -4, তাহলে দেখো 57 প্লাস মাইনাসে কত হবে? প্লাস মাইনাসে -4, তাহলে আমাদের কত হবে? 57 থেকে 4 বাদ দিলে কত হবে? 53। তাহলে আমরা এটা এখানে বুঝতেই পারছি যে এখানে আমাদের কি আছে? 56 বড়। তাহলে দেখো আমরা ঠিক আগের মতোই আমরা লিখতে পারছি কোন দিকটা বড়? বাম পাশে। তাহলে আমাদের বড় হলে এই চিহ্ন 7 প্লাস মাইনাস। তাহলে আশা করি তোমরা এই সমাধানটাও বুঝতে পেরেছ। এবার ঘ নাম্বার দেখো, এখানেও ঠিক একইভাবে লিখি
খালি ঘরের বাম পাশের রাশির মান। দেখো -25 -42, তাহলে -25 মাইনাস মাইনাসে কী হবে, +42। তাহলে 42 থেকে 25 বাদ দিলে কত হবে, 17। আশা করি বুঝতে পেরেছো এটা। খালি ঘরের ডান পাশের রাশির মান। তাহলে দেখো -42 -25 -42 মাইনাস মাইনাসে +25। তাহলে -42 থেকে 25 মাইনাস বড়, তাহলে আমাদের কি আসবে, -17। তাহলে দেখো আমরা বুঝতেই পারছি যে বাম পাশের রাশির মান বড়। তাহলে আমরা লিখতে পারি -25 -42 খালি ঘর -42 -25। আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো সমস্যা নিয়ে আসবো।